হ্যালো হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, মেজর বাংলা নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 7-এর বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। ইউনিট 2 থেকে ডাকঘর যে নাটকটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, সেখান থেকে একদম 100% কমন যে সাজেশনস রয়েছে সেই সাজেশনস গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করব আজকের ক্লাসটি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর যে নাটকটি রয়েছে সেই নাটক থেকে 12 নম্বর এবং 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটকের মূল বিষয়বস্তু নিজের ভাষায় আলোচনা করো। নাটকটির নামকরণ কেন ডাকঘর রাখা হয়েছে, এই নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট, ডাকঘর একটি সফল রূপক সাংকেতিক নাটক, এই মন্তব্যের প্রেক্ষিতে নাটকের অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। অমল চরিত্রের নির্মাণে রবীন্দ্রনাথের সংকেত ও রূপক ব্যবহারের নৈপুণ্য দেখাও। নেক্সট, নাটকের কেন্দ্রীয় চরিত্র হিসেবে অমলের অন্তরের ব্যাকুলতা ও তার চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। অমল কিভাবে বাইরের জগতের প্রতি আকৃষ্ট হয়, তার এই অজানাকে জানার আকাঙ্ক্ষা নাটকের মূল সুরকে কিভাবে প্রভাবিত করেছে। নেক্সট, অমল ও দইওয়ালার মধ্যেকার কথোপকথনটি নিজের ভাষায় লেখো। এই কথোপকথন অমলের মনে কিভাবে বাইরের জগতের ছবি এঁকে দিয়েছিল। এই কটা তোমরা 12 নম্বরের জন্য এখান থেকে পড়বে এবং 6-এর জন্য ডাকঘর নাটকের সমাপ্তি দৃশ্যটি মানে অত্যন্ত ব্যঞ্জনাময়। নাটকের শেষ পরিণতি কোন গভীর জীবন সত্য বা আধ্যাত্মিক তাৎপর্য বহন করে তা আলোচনা করো। লাস্ট প্রশ্ন, আকাশ, আলো ও বাতাস কিভাবে অমলের বন্দি জীবনের মানসিকতাকে প্রভাবিত করেছে। প্রকৃতি কিভাবে এই নাটকের ভাবকে সমৃদ্ধ করেছে তা আলোচনা করো। সমকালীন সমাজ ও মানুষের যান্ত্রিক জীবনের প্রেক্ষাপটে ডাকঘর নাটকটির প্রাসঙ্গিকতা কতখানি তা বুঝিয়ে লেখো। তো এই ছিল আজকের সাজেশন। ডাকঘর নাটক থেকে 6 এবং 12 প্রশ্নগুলো আলোচনা করলাম। এরপরে পার্ট 3 ভিডিও আসবে ইউনিট 3 থেকে, যেখানে দ্বিজেন্দ্রলাল রায় রচিত শাহজাহান নাটক যে রয়েছে সেই শাহজাহান নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এরপরে 2 এবং 3 সাজেশনস গুলোও কিন্তু আসতে চলেছে। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, প্রত্যেকে আমাদের এই ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।